প্রিয় ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ বা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠেছ, তাদের জন্য আমি শান্তনু স্যার জীবনবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার থেকে চোখের উপযোজন সংক্রান্ত বিভিন্ন ত্রুটি এবং সংশোধন পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমি চোখের আঁকা সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। ভিডিওটি তোমরা দেখবে, তাহলে খুব সহজে চোখের অঙ্কন পদ্ধতি শিখে ফেলতে পারবে। এবারে মাধ্যমিক পরীক্ষায় চোখের অঙ্কন আসার সম্ভাবনা খুবই বেশি, সেই জন্য প্রশ্নটি তোমরা দেখবে এবং তাহলে কিন্তু চোখ সম্বন্ধে অনেক প্রশ্ন সেখান থেকে উত্তর দিতে পারবে। আজকে উপযোজন সংক্রান্ত দুটি ত্রুটি নিয়ে প্রথমে আমি আলোচনা করব। প্রথমটি হচ্ছে মায়োপিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আলোচনার আগে আমি তোমাদের একটু কম্পিউটার রুমে নিয়ে যাই। বিদ্যালয়ের কম্পিউটার রুমে তোমরা নিশ্চয়ই দেখেছো, কম্পিউটার রুমে একটি প্রজেক্টর থাকে। ধরো এই যে চোখের ভেতরে যে লেন্স, এটাকে যদি আমরা ধরে নিই একটি প্রজেক্টর, এবং যেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এটাকে রেটিনা বলে। এবং তোমরা কম্পিউটার রুমে যে স্ক্রিনটা দেখো, এই স্ক্রিনটা তুলনা করো, এই স্ক্রিনটার সঙ্গে আমরা রেটিনাকে তুলনা করি। রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় এবং তোমাদের বিদ্যালয় স্ক্রিনের উপরে প্রজেক্টর থেকে ভিডিও বা ইমেজ ফেলা হয় এবং সেখানে তোমরা ছবিটা দেখতে পাও। প্রজেক্টর এবং স্ক্রিন অর্থাৎ লেন্স এবং রেটিনার মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব থাকে। স্বাভাবিক অবস্থায় কোনো ত্রুটি কিন্তু চোখের ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু কোনো কারণে যদি লেন্স এবং রেটিনার দূরত্বের হেরফের হয় তাহলেই কিন্তু ত্রুটি ধরা পড়ে। আমরা এই যে চারিপাশে যে গোলটাকে, এটি হচ্ছে অক্ষিগোলক, একটি মানব চক্ষুর অক্ষিগোলক। এবং এক্ষেত্রে দেখো প্রথম যে মায়োপিয়া যে রোগটি ঘটে সেটি কেন ঘটে? কারণ অক্ষিগোলকের যে ব্যাস, সেই ব্যাস কিন্তু স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায়। স্বাভাবিকভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, অক্ষিগোলকের ব্যাস যদি বড় হয় তাহলে লেন্স থেকে রেটিনার দূরত্ব বৃদ্ধি পাবে। আর রেটিনার দূরত্ব যদি বৃদ্ধি পায় তাহলে লেন্স থেকে যে আলোরশ্মি প্রতিসরণ হয়ে রেটিনার উপরে বস্তুর প্রতিবিম্ব গঠন করত, সেটা রেটিনা দূরে সরে যাওয়ার জন্যে প্রতিবিম্ব কিন্তু তার আগেই গঠিত হবে। এই যে ত্রুটি, এই ত্রুটির নামই হচ্ছে মায়োপিয়া। অর্থাৎ অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বড় হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে তার আগে গঠিত হয়, ফলে দূরের দৃষ্টি ব্যাহত হয়। উপযোজন সংক্রান্ত এই ত্রুটিকে বলে মায়োপিয়া। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মায়োপিয়া কেন হয় না, অক্ষিগোলকের ব্যাস বড় হয়ে যায়, বড় হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়ে তার আগে গঠিত হয়, কারণ আলোক রশ্মির ফোকাস রেটিনার সামনে পড়বে। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে। কেন? কারণ অবতল লেন্স থেকে প্রতিসৃত রশ্মিগুলি অপসারী রশ্মি রূপে নির্গত হয়। সেই কারণে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করব। কারণ এই আলোক রশ্মির ফোকাস রেটিনার সামনে থেকে রেটিনা পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ আরো দূরে নিয়ে যেতে হবে। সেই জন্য অবতল লেন্স যুক্ত চশমা এক্ষেত্রে ব্যবহার করতে হবে। হাইপারমেট্রোপিয়া নিশ্চয়ই আমরা এখানে ছবিটা দেখব যে অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় ছোট হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠিত না হয়, তার পশ্চাতে গঠিত হয়। এক্ষেত্রে আমরা দেখব যে দূরের দৃষ্টি ঠিক থাকলেও কাছের দৃষ্টি ব্যাহত হয়, কারণ এক্ষেত্রে আলোরশ্মির যে ফোকাস সেটি রেটিনার পেছনে অর্থাৎ পশ্চাতে গিয়ে পড়ে, সেই অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে। তাই দূরের দৃষ্টি ঠিক থাকলেও কাছের দৃষ্টি ব্যাহত হয়। উপযোজন সংক্রান্ত এই ত্রুটিকে বলে হাইপারমেট্রোপিয়া। ত্রুটি সংশোধনের জন্য উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে, কারণ উত্তর লেন্স থেকে নির্গত আলোক রশ্মি অভিসারী রশ্মি রূপে নির্গত হয়, অর্থাৎ কাছে একে আনতে হবে। কারণ লেন্স থেকে যে আলোক রশ্মি প্রতিসরণ হয়, সেই আলোক রশ্মি যাতে দূরে না গিয়ে কাছে আনা যায়, সেই জন্য উত্তর লেন্স যুক্ত চশমা এক্ষেত্রে ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধন হয়।
নেক্সট আমরা আলোচনা করব দুটি রোগ নিয়ে। একটি হচ্ছে প্রেসবায়োপিয়া, একটি হচ্ছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া অর্থাৎ 40 বছরের কাছাকাছি সময়ে মানুষের চোখে লেন্সের সংকোচন প্রসারণ ক্ষমতা কমে যায়, ফলে দূরের বা কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। উপযোজন সংক্রান্ত এই ত্রুটিকে বলে প্রেসবায়োপিয়া। এক্ষেত্রে বাইফোকাল লেন্স বা প্রগ্রেসিভ লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি সংশোধন করা যায়। নেক্সট হচ্ছে ক্যাটারাক্ট। বা ছানি। দীর্ঘ রোগ সংক্রমণের কারণে বা আঘাতের কারণে বা লেন্সের যে প্রোটিন যদি বিনষ্ট হয় বা লেন্সের উপরে কোনো রঞ্জক জমা হয়, তাহলে রেটিনায় বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং মানুষের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি হ্রাস পায়। উপযোজন সংক্রান্ত এই ত্রুটিকে বলে ক্যাটারাক্ট। অর্থাৎ বিভিন্ন কারণে হতে পারে, দীর্ঘ রোগভোগের কারণে হতে পারে, আঘাতের কারণে হতে পারে, লেন্সের যে প্রোটিন, ক্রিস্টালিন প্রোটিন সেইটা নষ্ট হয়ে গেলে, বিনষ্ট হলে হয়, বা লেন্সের উপরে কোনো রঞ্জক জমা হলে হয়, ইত্যাদি কারণে কিন্তু ক্যাটারাক্ট হয়। অর্থাৎ লেন্সের উপরে একটি ছানি পড়ে, ফলে কি হয়, ফলে রেটিনার উপরে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় এবং দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে, এবং দীর্ঘদিন এই অবস্থা থাকলে কিন্তু দৃষ্টিশক্তি একেবারে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ছানি অপারেশন করে যে ত্রুটিপূর্ণ যে লেন্স আছে তাকে সরিয়ে কৃত্রিম লেন্স স্থাপন করা হয় এবং দৃষ্টিশক্তি আবার ফিরে পাওয়া যায়। বর্তমানে ছানি অপারেশন করা হয়, এর মাধ্যমে কিন্তু ফেকো সার্জারি যাকে বলা হয়, ফেকো সার্জারির মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে সমাধান করা যায়। নিশ্চয়ই আমরা আজকে উপযোজন সংক্রান্ত 4টি রোগ সম্বন্ধে বললাম। 1 মায়োপিয়া, 2 হাইপারমেট্রোপিয়া, 3 প্রেসবায়োপিয়া, 4 ক্যাটারাক্ট বা ছানি। তোমাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে। কোনো প্রশ্ন জানতে হলে আমার কমেন্টে জানাবে। আমি শান্তনু স্যার, আমি ক্লাস 9 এবং 10-এর নতুন ব্যাচ শুরু করছি জানুয়ারি মাস থেকে। যারা পড়তে চাও, আমি ভাদুরী মাঠে থাকি, অন্নপূর্ণা বাজারে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে শীঘ্রই আসবো।